এই জুমার দিনের ফজিলত সম্পর্কে আলোচনা করলে লম্বা আলোচনা রয়েছে জুমার দিনের ফজিলত সম্পর্কে। বুখারীর হাদিস, আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রু ইয়াউমিন তালাত ফীহি শামসু ইয়াউমুল জুমআ। নবী আমার বলেন, দুনিয়ার জমিনে যত দিন আছে সমস্ত দিনের ভিতরে শ্রেষ্ঠ দিনের নাম হলো জুমার দিন। ঈদুল ফিতরের দিনের চেয়েও জুমার দিন শ্রেষ্ঠ, ঈদুল আজহার দিনের চেয়েও জুমার দিন শ্রেষ্ঠ। সর্বশ্রেষ্ঠ দিনের নাম হচ্ছে জুমার দিন। হাদিসের ভিতরে আসছে আশরাফুল আইয়াম, সাইয়্যিদুল আইয়াম। প্রত্যেকটা দিনের শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। এই জুমার দিনের এত মর্যাদা কেন? জুমার দিনের এত ফজিলত কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিনের এত মর্যাদা হওয়ার পেছনে অনেক কারণ আছে। আল্লাহর নবী বলেন, ফীহি খুলিকা আদম ওয়া ফীহি উদখিলাল জান্নাহ ওয়া ফীহি উখরিজা মিনহা। আল্লাহর নবী বলেন, এই জুমার দিনে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করা হয়েছে। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম নবী হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুমার দিনে সৃষ্টি করা হয়েছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই জুমার দিনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের ভিতরে ঢুকানো হয়েছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই জুমার দিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার বুকে প্রেরণ করা হয়েছে। শুধু তাই নয়, এই জুমার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়া থেকে নিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ জুমার দিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকাল হয়েছে। এখানেই শেষ নয়, আল্লাহ নবী বলেন, ওয়ালা তাকুমুস সাআতু ইল্লা ফি ইয়াউমিল জুমআ। জুমার দিনের এত গুরুত্ব, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিয়ামত সংগঠিত করবেন জুমার দিন। এই জন্য আল্লাহ নবী বলেন, জুমার দিনের এত গুরুত্ব, লা ইয়াসআলুল্লাহাল আবদু শাইআন ইল্লা আতাহু ইয়া। আল্লাহ নবী বলেন, জুমার দিনে যদি কেউ অন্তর খুলে আল্লাহ তাআলার কাছে কিছু চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন একটু দেরি করেন না, সঙ্গে সঙ্গে বান্দাকে যা সে প্রার্থনা করে আল্লাহ তাআলা দিয়ে দেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে এবার চিন্তা করে দেখুন জুমার দিনের কত গুরুত্ব। ইসলামের ইতিহাসে জুমার দিন গুরুত্বপূর্ণ একটি দিন। জুমার দিনকে বলা হয় সাইয়্যিদুল আইয়াম, আশরাফুল আইয়াম, সর্বশ্রেষ্ঠ দিন, সর্বোৎকৃষ্ট দিন। সমস্ত দিনের সরদার হচ্ছে জুমার দিন। জুমার দিন হচ্ছে মুমিনের, মুসলমানের সাপ্তাহিক ঈদের দিন। হাদিসে পাকের ভিতরে ইরশাদ হয়েছে, জুমার দিন ঈদুল ফিতর এবং ঈদুল আজহার থেকেও অনেক গুণ শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আমাদের দৃষ্টিকোণ থেকে আমরা বিবেচনা করলে দেখতে পাই যে জুমার দিন অনেক গুরুত্বপূর্ণ। কেন? বলে ঈদুল ফিতরের দিন অনেক গুরুত্বপূর্ণ, ঈদুল আজহার দিন অনেক গুরুত্বপূর্ণ, জুমার দিন তার চেয়েও গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ। এই জুমার দিন, জুমাকে কেন জুমার দিন বলা হয়? আল জুমাআতু শব্দের অর্থ হলো একত্রিত হওয়া। জুমার দিন অসংখ্য গণিত মুসলমান, ধনী গরিব, ছোট বড় সমস্ত মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে জুমার নামাজের মসজিদে জুমার নামাজ পড়ার লক্ষ্যে হাজির হন। এই জন্য জুমার দিনকে জুমার দিন বলা হয়। আরেকটি কারণ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবী, সকলের নবী হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম নবী, হজরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার যাবতীয় উপকরণ জুমার দিন জমা করা হয়েছিল, একত্রিত করা হয়েছিল। এজন্য জুমার দিনকে জুমার দিন বলা হয়। জুমার দিন হওয়ার পেছনে লম্বা ইতিহাস রয়েছে।
ইসলামের প্রথম জামানায় জুমার দিনের নাম ছিল ভিন্ন। ওই নামটা ছিল ইয়াউমুল আরুবা। পরবর্তীতে ইয়াউমুল আরুবা থেকে জুমার দিনে নামকরণ করা হয়েছে। তো জুমার দিনের পেছনে লম্বা ইতিহাস। কিভাবে জুমার দিন আসলো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পর সর্বপ্রথম যেই গোত্রের কাছে আল্লাহ নবী অবস্থান করছিলেন ওই গোত্রের নাম ছিল বনি সালেম। বনি সালেমের কাছে আল্লাহ নবী সর্বপ্রথম মদিনায় যাওয়ার পরে অবস্থান করেন। ওই দিনটি ছিল জুমার দিন। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের নামাজ না পড়ে ওই দিন জুমার নামাজ পড়েছিলেন। ইসলামের ইতিহাসে এটাই হচ্ছে সর্বপ্রথম জুমার দিন। আনুষ্ঠানিকভাবে জুমার নামাজ পড়া হয়েছে আরও পরে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুদিন মদিনায় অবস্থান করলেন। অবস্থান করার পরে হঠাৎ করে সাহাবায়ে কেরাম পরামর্শ করলেন যে ইহুদিদের সাপ্তাহিক ইবাদতের একটি দিন আছে শনিবার, নাসারাদের সাপ্তাহিক ইবাদতের দিন রয়েছে রবিবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ইহুদি সম্প্রদায়কে ইচ্ছা অধিকার দিয়েছিলেন তোমরা সাপ্তাহিক ঈদের দিন নির্বাচন করো। তো ইহুদিরা সাপ্তাহিক ঈদের দিন শনিবারকে নির্বাচন করেছে, সাপ্তাহিক ইবাদতের দিন শনিবারকে নির্বাচন করেছে। অনুরূপভাবে আল্লাহ তাআলা নাসারাদেরকে ইচ্ছা অধিকার দিয়েছিলেন তোমরা সাপ্তাহিক ইবাদতের দিন নির্বাচন করো। তারা সাপ্তাহিক ইবাদতের দিন হিসাবে রবিবারকে নির্বাচন করেছিল। অতএব আনসারী সাহাবায়ে কেরাম পরামর্শ করলেন ইহুদি খ্রিস্টানের জন্য সাপ্তাহিক ইবাদতের দিন রয়েছে, ঈদের দিন রয়েছে, অতএব আমাদের জন্য সাপ্তাহিক ঈদের দিনের প্রয়োজন রয়েছে, সাপ্তাহিক ইবাদতের দিনের প্রয়োজন রয়েছে। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন তাহলে আমাদের সাপ্তাহিক ইবাদতের দিন, সাপ্তাহিক জুমার দিন কোনটি হবে? পরামর্শক্রমে সাহাবায়ে কেরাম সিদ্ধান্ত নিলেন যেহেতু সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন, অতএব জুমার দিনকেই আমরা আমাদের সাপ্তাহিক ইবাদতের দিন, সাপ্তাহিক ঈদের দিন হিসাবে নির্বাচন করতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা সাপ্তাহিক ঈদের দিন হিসাবে জুমার দিনকে নির্বাচন করতে চাই, সাপ্তাহিক ইবাদতের দিন হিসাবে জুমার দিনকে নির্বাচন করতে চাই, আপনি কি বলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, ও আমার প্রাণের সাহাবীরা, সাপ্তাহিক ঈদের দিন, সাপ্তাহিক ইবাদতের দিন হিসাবে তোমরা যে জুমার দিনকে নির্বাচন করেছো, তোমাদের নির্বাচন আমার কাছে খুবই পছন্দনীয় হয়েছে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বললেন, ও প্রাণের সাহাবীরা, তোমরা জুমার দিন সাপ্তাহিক ইবাদতের দিন হিসাবে নির্বাচন করেছো, জুমার দিনকে তোমরা সাপ্তাহিক ইবাদতের দিন হিসাবে নির্বাচন করেছো, তোমাদের নির্বাচন চমৎকার হয়েছে, তোমাদের নির্বাচন আমার খুবই পছন্দ হয়েছে। প্রাণের সাহাবীরা, শুনে রেখো, সাপ্তাহিক যতগুলা দিন রয়েছে তার ভিতরে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন। এই জুমার দিনকে তোমরা যেহেতু ইবাদতের দিন হিসাবে নির্বাচন করেছ, এই জুমার দিনকে তোমরা তোমাদের ঈদের দিন হিসাবে নির্বাচন করেছো, এই জুমার দিনকে তোমরা তোমাদের ঈদের দিন হিসাবে নির্বাচন করার কারণে যেভাবে তোমরা শ্রেষ্ঠত্বের পরিচয় দিয়েছো, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত উম্মতের উপরে তোমাদের শ্রেষ্ঠত্ব দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, প্রাণের সাহাবীরা শুনে রেখো,
নাহনুল আখিরুনা সাবিকুনা লিয়াউমিল কিয়ামাহ। অপ্রাণের সাহাবীরা শুনে রেখো, যদিও আমরা দুনিয়ার জমিন আগমনের দৃষ্টিকোণ থেকে সকলের পরে এসেছি, সমস্ত নবীদের পরে, সমস্ত নবীদের উম্মতের পরে যদিও তোমরা আগমন করেছো দুনিয়াতে, কিন্তু কিয়ামতের ময়দানে তোমাদের মর্যাদা হবে সমস্ত নবীর উম্মতের চেয়ে বেশি। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে আগমনের দৃষ্টিকোণ থেকে আমরা সকলের পিছে, সবচেয়ে পিছিয়ে এসেছে উম্মতে মুহাম্মাদি। আল্লাহ নবী বলেন শ্রেষ্ঠত্বের দিক দিয়ে কিয়ামতের ময়দানে উম্মতে মুহাম্মাদি হবে সর্বশ্রেষ্ঠ। আল্লাহ নবী বললেন নাহনু সাবিকুনা ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামত দিবসে আমরাই হব সর্বশ্রেষ্ঠ। কিয়ামতের কঠিন ময়দানে উম্মতে মুহাম্মাদি যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত অন্য নবীর উম্মত জান্নাতে প্রবেশের সুযোগ পাবে না। সুবহানাল্লাহ। প্রাণের ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদিকে এতটা শ্রেষ্ঠত্ব দিয়েছেন যে কিয়ামতের ময়দানে উম্মতে মুহাম্মাদি যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত অন্য নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না। অপ্রাণের ভাইরা আমার, এই জুমার দিনের গুরুত্ব অনেক বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল হাকিমের ভিতরে 114খানা সূরা এনেছেন, এর ভিতরে একটা সূরা এনেছেন সূরাতুল জুমা। জুমার নামে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল হাকিমের ভিতরে একটা সূরা নির্বাচন করেছেন যার নাম রেখেছেন সূরাতুল জুমা। এবার চিন্তা করে দেখুন জুমার দিনের কত গুরুত্ব আল্লাহ তাআলার কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল জুমার ভিতরে তামাম দুনিয়ার সমস্ত ঈমানদারদের লক্ষ্য করে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম দুনিয়ার সমস্ত ঈমানদারদের ডাক দিয়ে বলতেছেন ও দুনিয়ার ঈমানদারেরা, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে দুনিয়ার ঈমানদারগণ, জুমার নামাজের আজান যখন হয়ে যায়, জুমার নামাজের জন্য যখন তোমাদেরকে ডাকা হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, জুমার নামাজের দিকে তোমরা দ্রুত গতিতে অগ্রসর হও এবং ক্রয় বিক্রয় ব্যবসা বাণিজ্য দুনিয়ার সাথে সম্পৃক্ত প্রত্যেকটি কার্যক্রম তোমরা ছেড়ে দাও। ওয়াদারুল বাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা ক্রয় বিক্রয় ছেড়ে দাও, ব্যবসা বাণিজ্য ছেড়ে দাও, দুনিয়ার সাথে সম্পৃক্ত প্রত্যেকটি কাজ তোমরা ছেড়ে দাও, যেহেতু জুমার নামাজের জন্য আজান হয়ে গেছে। প্রাণের ভাইরা আমার, মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের ভিতরে আলোচনা করছেন জুমার দিন যখন জুমার নামাজের আজান হয়ে যায় তখন জুমার নামাজের প্রস্তুতি ছাড়া দুনিয়ার জমিনে যত কাজ আছে, যত ব্যবসা বাণিজ্য আছে, প্রত্যেকটা কার্যক্রম সঙ্গে সঙ্গে হারাম হয়ে যায়। অথচ এই জামানার দিকে যদি আমরা তাকাই, অসংখ্য অগণিত মানুষ এরকমের পাওয়া যাবে জুমার নামাজের আজানের পরেও দুনিয়াবি কাজে লিপ্ত থাকে। মুসলমান ভাইরা আমার, জুমার নামাজের আজান হয়ে যাওয়ার পরেও যারা দুনিয়াবি কাজে লিপ্ত থাকে এবং দুনিয়ার যে অর্থ সম্পদ যারা উপার্জন করে, এই অর্থ সম্পদ সম্পূর্ণ হারাম হয়ে যায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, জুমার নামাজের কি পরিমাণ গুরুত্ব, জুমার দিনের কি পরিমাণ গুরুত্ব, এটা তো আমরা বুঝি না। অথচ তামাম দুনিয়ার ভিতরে যত প্রাণীকুল আছে প্রত্যেকটা প্রাণীকুল জানে যে জুমার দিনের গুরুত্ব কত বেশি। আপনার আমার কাছে হয়তো বা জুমার দিনের কোনো গুরুত্ব নাই, কিন্তু মানুষ এবং জিন ছাড়া প্রত্যেকটি প্রাণীর কাছে জুমার দিনের গুরুত্ব আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিসের ভিতরে জানিয়ে দিয়েছেন, ও আমার উম্মতের দল, তোমরা শুনে রেখো, মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা ইয়াফজাউ ফি ইয়াউমিল জুমআ।
দুনিয়ার জমিনে যত প্রাণী আছে, হাজারো প্রাণী দুনিয়ার ভিতরে বসবাস করে, জিন এবং ইনসান ছাড়া দুনিয়ার প্রত্যেকটি প্রাণী জুমার দিন আসলে ভীতু সন্ত্রস্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়ের আমার, জুমার দিন যখন চলে আসে আপনার আমার অন্তরের ভিতরে কোনো পরিবর্তন হয় না। জুমার দিন যখন চলে আসে আপনার আমার অন্তরের ভিতরে কোনো প্রকারের ভয় সৃষ্টি হয় না। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, ও আমার উম্মতেরা, জিন এবং ইনসান ছাড়া প্রত্যেকটি প্রাণী জুমার দিনের ব্যাপারে ভয় পেতে থাকে। প্রত্যেকটি প্রাণী ভয় পায়। জুমার দিন যখন চলে আসে প্রত্যেকটি প্রাণী ভয় পায়। কেন ভয় পায়? কারণ কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, লা তাকুমুস সাআতু ইল্লা ফি ইয়াউমিল জুমআ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত কায়েম হবে জুমার দিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন কিয়ামত কায়েম হবে জুমার দিন, এই জন্য প্রত্যেকটা প্রাণী ভয় পায়, না জানি এই জুমায় কিয়ামত কায়েম হয়ে না যায়। প্রত্যেকটা জুমার দিনে প্রত্যেকটা প্রাণী ভয় পায়, হতে পারে এই জুমায় কিয়ামত কায়েম হয়ে যেতে পারে। অথচ দুঃখের বিষয় মুসলমান, আল্লাহ তাআলা আপনাকে আমাকে আশরাফুল মাখলুকাত উপাধি দিয়েছেন, সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টিকুল হিসেবে আল্লাহ তাআলা আপনাকে আমাকে উপাধি দিয়েছেন। এরপরেও আমাদের ভিতরে কিন্তু জুমার দিনের ব্যাপারে কোনো গুরুত্ব নাই। জুমার দিনের ভয় ভীতি এবং আজমত আপনার আমার ভিতরে নাই, যার কারণে জুমার দিন আজান হয়ে যায়, এরপরও মুসল্লিরা জুমার মসজিদে হাজির হয় না। এজন্য জুমার দিনের অনেক গুরুত্ব। প্রত্যেকটা প্রাণী জুমার দিনের ব্যাপারে আতঙ্কে থাকে, না জানি কোন জুমায় কিয়ামত কায়েম হয়ে যায়। অথচ আমাদের অবস্থা এত করুণ, কবে যে জুমার দিন চলে যায় তাও জানি না। জুমার দিন কখন যে চলে যায় এই হিসাবও অনেকের নাই। তার মানে হলো জুমার দিনের গুরুত্ব আপনার আমার ভিতরে নাই। এই জন্য প্রাণের ভাইয়ের আমার, জুমার দিনের গুরুত্ব আপনাকে আমাকে দিতে হবে। এই জুমার দিনের ফজিলত সম্পর্কে আলোচনা করলে লম্বা আলোচনা রয়েছে জুমার দিনের ফজিলত সম্পর্কে। বুখারীর হাদিস, আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রু ইয়াউমিন তালাত ফীহি শামসু ইয়াউমুল জুমআ। নবী আমার বলেন, দুনিয়ার জমিনে যত দিন আছে সমস্ত দিনের ভিতরে শ্রেষ্ঠ দিনের নাম হলো জুমার দিন। ঈদুল ফিতরের দিনের চেয়েও জুমার দিন শ্রেষ্ঠ, ঈদুল আজহার দিনের চেয়েও জুমার দিন শ্রেষ্ঠ। সর্বশ্রেষ্ঠ দিনের নাম হচ্ছে জুমার দিন। হাদিসের ভিতরে আসছে আশরাফুল আইয়াম, সাইয়্যিদুল আইয়াম। প্রত্যেকটা দিনের শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। এই জুমার দিনের এত মর্যাদা কেন? জুমার দিনের এত ফজিলত কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিনের এত মর্যাদা হওয়ার পিছনে অনেক কারণ আছে। আল্লাহর নবী বলেন, ফীহি খুলিকা আদম ওয়া ফীহি উদখিলাল জান্নাহ ওয়া ফীহি উখরিজা মিনহা। আল্লাহর নবী বলেন, এই জুমার দিনে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করা হয়েছে। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম নবী হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুমার দিনে সৃষ্টি করা হয়েছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই জুমার দিনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের ভিতরে ঢুকানো হয়েছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই জুমার দিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার বুকে প্রেরণ করা হয়েছে। শুধু তাই নয়, এই জুমার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়া থেকে নিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ জুমার দিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকাল হয়েছে। এখানেই শেষ নয়, আল্লাহ নবী বলেন, ওয়ালা তাকুমুস সাআতু ইল্লা ফি ইয়াউমিল জুমআ। জুমার দিনের এত গুরুত্ব, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিয়ামত সংগঠিত করবেন জুমার দিন। এই জন্য আল্লাহ নবী বলেন, জুমার দিনের এত গুরুত্ব,
লা ইয়াসআলুল্লাহাল আবদু শাইআন ইল্লা আতাহু ইয়া। আল্লাহ নবী বলেন, জুমার দিনে যদি কেউ অন্তর খুলে আল্লাহ তাআলার কাছে কিছু চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন একটু দেরি করেন না, সঙ্গে সঙ্গে বান্দাকে যা সে প্রার্থনা করে আল্লাহ তাআলা দিয়ে দেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে এবার চিন্তা করে দেখুন জুমার দিনের কত গুরুত্ব।